ময়দা, ডিম, চিনি আর ভালোবাসা একসাথে মিশিয়ে যখন ব্যাটার তৈরি করছিলাম, তখন মনে হচ্ছিল আমি শুধু একটা কেক না, বরং আমার ভাইদের জন্য এক টুকরো আনন্দ তৈরি করছি। চুলার তাপে ধীরে ধীরে কখন কেকটা ফুলে উঠেছিল, তখন আমার মনটা ভরে উঠেছিল এক অদ্ভুত তৃপ্তিতে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। ভাইয়ের আবদার আর দিদির ভালোবাসায় বাবার বাড়িতে আসলেই যেন শৈশবটা আবার নতুন করে ফিরে আসে। চারপাশে পরিচিত সেই উঠান, গাছের ছায়া আর ঘরের ভিতরে ভেসে বেড়ানো আপন মানুষের হাসি, সবকিছু মিলিয়ে এক অন্যরকম শান্তি। আর এই শান্তির মাঝেই থাকে আমার ছোট্ট ভাইয়ের মিষ্টি আবদারগুলো। আমি যখনই বাড়িতে আসি তখনই ওর একটা না একটা চাওয়া থাকে আমার কাছে। তবে আজকের আবদারটা একটু বেশি স্পেশাল। দিদি, তুমি আমাকে একটা কেক বানিয়ে দিবে? এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে থাকে কতটা ভালোবাসা, কতটা ভরসা। আর সেই ভালোবাসার টানেই আমি আর দেরি করিনি, রান্নাঘরে ছুটে পড়লাম কেক তৈরি করার ময়দা, ডিম, চিনি আর ভালোবাসা সব একসাথে মিশিয়ে যখন ব্যাটার তৈরি করছিলাম, তখন মনে হচ্ছিল আমি শুধু একটা কেক না, বরং আমার ভাইয়ের জন্য একটুকু আনন্দ তৈরি করছি। চুলার তাপে ধীরে ধীরে কখন কেকটা ফুলে উঠেছিল, তখন আমার মনটা ভরে উঠেছিল এক অদ্ভুত তৃপ্তিতে। কেকটা তৈরি হয়ে যখন ভাইয়ের সামনে নিয়ে গেলাম, ওর চোখের সেই ঝলমলে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোট্ট একটা কেক, কিন্তু তার মধ্যেই যে ভালোবাসা আর খুশি লুকিয়ে ছিল, সেটা ছিল অনেক বড়। আমি সবসময় মনে করি, নিজের হাতে ছোট্ট ছোট্ট কিছু তৈরি করে প্রিয় মানুষদের দিলে তার আনন্দটাই আলাদা। দামি কিছু নয়, বরং নিজের সময় আর ভালোবাসা দিয়েই তৈরি হয় সবথেকে সুন্দর উপহার। আমার এই ছোট্ট চেষ্টা আর শুধু একটা কেক বানানোই নয়, এটা আমার ভাই বোনের মুখে হাসি ফোটানোর একটা মাধ্যম। তাদের সেই হাসি আমার সবচেয়ে বড় জীবনের প্রাপ্তি। বড় সুখগুলো অনেক সময় ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। আর পরিবারের সাথে কাটানো এই ভালোবাসার মুহূর্তগুলোই আমাদের সবথেকে জীবনের বড় মূল্যবান সম্পদ। আজকে আমি আপনাদের সাথে কোনো নতুন রেসিপি শেয়ার করতে আসিনি, কারণ কেক বানানো এটা আমার কাছে মনে হয় কম বেশি সবাই আপনারা জানেন। নিজের মতো করে একটু একটু করে তৈরি করে নিতে পারি, কিংবা আপনারাও পারেন। আপনাদের এই ভিডিওটা শুধু একটা রেসিপি না, এটা আমার মনের এক টুকরো অনুভূতি। নিজের হাতে তৈরি করা ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর যে আনন্দ, সেই মুহূর্তটাই আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চেয়েছি। আমার কাছে রান্না মানে শুধু উপকরণ মিশিয়ে কিছু তৈরি করা নয়। রান্না মানে ভালোবাসা, যত্ন আর নিজের মানুষদের জন্য কিছু করার তাই ইচ্ছা। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শুধু আমার সেই অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো খুবই সাধারণ, খুব ছোট্ট একটা প্রচেষ্টা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা। যদি আমার এই ছোটখাটো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভালো বন্ধু হয়ে। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে আরো সুন্দর কিছু শেখার জন্য অনুপ্রাণিত করবে। জীবনের আসল আনন্দ বড় কিছুতে নয়, বরং এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। আর সেই মুহূর্তগুলোই একসাথে ভাগ করে নেওয়ার মধ্যেই তৈরি হয় এক সুন্দর সম্পর্ক। আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে আমার রান্না আর আমার জীবনের ছোট্ট ছোট্ট টুকিটাকি মুহূর্তগুলো শেয়ার করতে চলে আসি। খুব বড় কিছু না, খুব সাজানোও কিছু না, শুধু আমার নিজের মতো করে কাটানো কিছু সময়, কিছু অনুভূতি, কিছু ভালো লাগার মুহূর্ত। হয়তো আমার এই কথাগুলো বা কাজগুলো সবার ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। তাই যদি কখনো আমার কোনো কিছুতে আপনাদের বিরক্তি লাগে, কিংবা আমি বিরক্তির কারণ হয়ে দাঁড়াই, তাহলে আমি আন্তরিকভাবে বলবো,
দয়া করে আমাকে অ্যাভয়েড করবেন। কারণ আমি কখনো চাই না আমার জন্য কারো মন খারাপ হোক। আর যদি আমার এই ছোট্ট ছোট্ট শেয়ার করা মুহূর্তগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধু হয়ে। আমি সত্যি বলতে কি, অনেক চড়াই উতরাই পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছি। জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছে, সহ্য করতে মানিয়ে নিতে শিখিয়েছে, আবার নতুন করে শুরু করতেও শিখিয়েছে। এই প্ল্যাটফর্মটা আমার কাছে কোনো পেশা না, এটা আমার ভালো লাগার একটা জায়গা, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা, আর আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর সুন্দর একটা মাধ্যম। এখানে এসে আমি শুধু ভিডিও শেয়ার করিনি, পেয়েছি অনেক সুন্দর সুন্দর মনের মানুষ, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, এসব আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া। আমার আইডিটা হয়তোবা খুব ছোট্ট, খুব বেশি বড় না, বড় কিছুই নেই এতে, কিন্তু এই ছোট্ট জায়গাতেই আমি অল্প সময়ে অনেকটা ভালোবাসা পেয়েছি। সবচেয়ে ভালো লাগে একটা বিষয় ভেবে, আমি এখনো তেমন কোনো খারাপ মন্তব্য পাইনি বললেই চলে। এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, সেভাবে যদি সবসময় পাশে থাকেন, তাহলে হয়তো আমি আরো একটু সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর কথা বলতে বলতে এখানে আমার কেকের ব্যাটারটা আমি সবকিছু রেডি করে, আমি একটু, যাতে সুন্দর দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু কিশমিশ উপর থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে খেতে একটু ভালো লাগে। কিশমিশটা মুখের ভিতরে পড়লে কিন্তু একটা অন্যরকম ফিল হয়, তার জন্য আমি কিশমিশটা দিয়ে উপর থেকে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে পারফেক্ট ভাবে বসে যায়। আমি আপনাদের ছোট্ট বোন কিংবা দিদি কিংবা মেয়ে হিসেবে একটা অনুরোধ করতে চাই, আমার যদি কখনো কখনো ভুল হয়ে থাকে, আমার কথায় বা কাজে কোথাও ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে দয়া করে আমাকে সেটা সুন্দরভাবে ধরিয়ে দিবেন। আমি তাতে রাগ করব না, অখুশিও হব না, কারণ ভুল থেকেই তো শেখা হয় অনেক বড় কিছু, আর শেখার মাধ্যমেই মানুষ আরো ভালো হয়। আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি, কারো ভুল হলে তাকে রাগ বা কড়া কথাই নয়, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বললে অনেক বেশি সুন্দরভাবে সে বুঝতে পারে। যারা বোঝার মতো মন রাখে, তারা অল্প কথাতেই বুঝে যায়, আর যারা বোঝে না, তাদের সামনে হাজার হাজার কথার ঝুড়ি খুললেও কোনো লাভ হয় না। এটাই জীবনের বড় সত্য কথা। আমি খুবই সাধারণ একজন মানুষ, খুব সাধারণ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। আপনাদের ভালোবাসা, সমর্থন আর সুন্দর আচরণ আমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে সাহস দেয়। আপনারা পাশে থাকলে এই ছোট্ট পথটাও একদিন হয়তোবা অনেক সুন্দর হয়ে উঠবে আমার। আমি সবসময় একটা জিনিস গভীরভাবে বিশ্বাস করি, কোনো কাজই ছোট নয়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য একটা কথা হলো, ছোট ছোট শিশির বিন্দু একত্রিত হয়ে সবসময় বিশাল সমুদ্রের জন্ম দেয়। মানুষের জীবনটাও ঠিক তেমনই। কেউ একদিনে বড় হয়ে ওঠে না, কেউ এক লাফে সফলতার শিখরে পৌঁছে যায় না। ধীরে ধীরে, সময় নিয়ে, ধাপে ধাপে, অভিজ্ঞতা আর চেষ্টা দিয়ে মানুষ নিজেকে গড়ে তোলে। আর একটা কথা আমি সবসময় মনে রাখি, শুধু নামের বড় হওয়াতেই কোনো লাভ নেই। মানুষকে মানুষ হিসেবে বড় করে তোলা, তার ব্যবহার, তার কাজ, তার মন, কিছুর উপর একটা ব্যক্তির মানসিকতা নির্ভর করে। কারণ দিন শেষে মানুষ আমাদের নাম মনে রাখে না, মনে রাখে আমরা কেমন ব্যবহার করেছি, কিভাবে কারোর মনে একটা ভালো অনুভূতি রেখে গেছি। জীবনে নিজের একটা জায়গা তৈরি করতে হলে বড় কিছু দরকার নেই। ছোট্ট ছোট্ট ভালো কাজ, সুন্দর ব্যবহার আর সত্যিকারের আন্তরিকতাই মানুষকে একদিন শক্ত অবস্থানে পৌঁছে দেয়। আমিও সেই পথে হাঁটার চেষ্টা করছি, ধীরে ধীরে নিজের মতো করে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে। তো অনেক কথাই হয়ে গেল আজকে, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো শুনছেন, আর তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। হয়তো আমার এই বকবকানি
সবার ভালো লাগেনি। তবুও যদি কোথাও কোনো একটা অংশে আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যাবেন। কেকটা তৈরি করে যখন আমার ছোট্ট ভাই বোনেদের সামনে এনে ধরলাম, তখন তাদের চোখের আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ছোট্ট দুইটা ভাই তো অনেক খুশি, একদম আনন্দে আটখানা। ওরা সবসময় আমার কাছ থেকে ছোট্ট ছোট্ট কিছু আশা করে, আর ওরা তো অনেক ছোট, সেই সরল আনন্দটাই সবচেয়ে বড়। আমি তখন আমার বোনকে বললাম, তুই ওদের নিয়ে কেকটা কেটে ফেল, সবাই মিলে খেয়ে নে। আমার কথা মতো আমার বোন ছোট্ট ভাই বোনেদের একসাথে জড়িয়ে ধরলো, আর শুরু হলো সেই ছোট্ট আনন্দের উৎসব। কেক কাটার সময় ওদের হাসি, উচ্ছ্বাস আর চোখ ভরা আনন্দ, এই দৃশ্যগুলো যেন হৃদয়ে গেঁথে রাখার মতো। আমি দূরে দাঁড়িয়ে শুধু দেখলাম, হাতে ক্যামেরা নিয়ে। মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই লুকিয়ে আছে জীবনের আসল। আমার ছোট্ট দুইটা ভাই ওদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন কেকটা কাটছিল, দেখতে এতটাই মিষ্টি লাগছিল যে চোখ সরানোই কঠিন। ওদের সেই নিষ্পাপ হাসি আর আনন্দের ভরা মুখ, আমার মনটা যেন অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল। কোনো বড় কিছু না, শুধু একটা ছোট্ট কেক, কিন্তু ওদের কাছে যেন সেটাই ছিল সবচেয়ে বড়। ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই দেখে বুঝি সুখ আসলে খুব সহজ, খুব ছোট্ট, নিজের মধ্যেই লুকিয়ে থাকে। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এই মুহূর্তগুলো হয়তো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে আমার। ছোট্ট হাতের কেক কাটাই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সুখ। তো অনেক কথাই হয়ে গেল আজ। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো শুনেছেন, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। হয়তো আমার এই বকবকানি সবার ভালো লাগেনি, তবুও যদি কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার সব থেকে বড় শক্তি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু অনুভূতি নিয়ে। ধন্যবাদ সবাইকে।